আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাম আসসালামু ভাই কথা আলাইকুম হবে। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখানে বৃষ্টির কি অবস্থা ভাই যখন? নেটওয়ার্কের কারণে কিছুই শুনি না। একটু আমার এদিকে বৃষ্টি বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিছুই বোঝা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর, হুজুর। আপনি আলহামদুলিল্লাহ, কেমন আল্লাহ আছেন? দোয়া আলহামদুলিল্লাহ করবেন। হুজুর। আমাদের এখানে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে, পানি বাড়তেছে। আরে, আল্লাহ হেফাজত করুন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন ভাই? আল্লাহ। হুম। জি আলহামদুলিল্লাহ। সাব্বির ভাই কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? জি হুজুর। ঠিক অফ আছে। করবো? না না থাক। আর সাব্বির ভাই না অফ করে নাই, আমারটা দিচ্ছি। ঠিক আছে, ওকে হুজুর। হ্যাঁ, হুজুর কি এখন ওয়েবক্যাম ইউজ করেন না? হ্যাঁ ইউজ করি তো। আগের মতো ক্লিয়ার মানে দেখা যায় না, আগে একদম শুরুতে খুব ক্লিয়ার দেখা গেছে। এটা একটু হয়েছে, মানে জায়গা পরিবর্তন হয়েছে তো আগের থেকে, এই জন্য। আচ্ছা আচ্ছা, আগে তো পিছনে পর্দা ছিল হুজুর। হ্যাঁ পিছনে পর্দা ছিল, আবার লাইটটা খুব কাছাকাছি ছিল, এখন লাইট একটু দূরে, আচ্ছা এই জন্য আচ্ছা। আর কি। কাছাকাছি লেগে গেছে। ওয়েব ক্যামেরায় তো আপনার রেজুলেশনে তো পারফেক্ট আসে না। আচ্ছা ভাই, আমাদের কত নাম্বার আয়াত হয়েছিল গতকালকে? 25 নাম্বার হুজুর। আচ্ছা, তাহলে আজকে আমরা 26 থেকে শুরু করবো, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি بالله من মিনাশ الشيطان শাইতানির রাজিম। الرجيم. নির রাজিম, ভাই জিমটা শক্ত, বুঝতে পারছেন? الرجيم. বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজিম। الرجيم. সাব্বির ভাই জিমটাকে আপনি শক্ত করতে হবে। জি, জিম। জিম না তো, জিম না ভাই, জিম জিম, বাতাস ভিতর দিকে, জিম। জিম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ أعوذ বিল্লাহি بالله মিনাশ بالله من من শাইতানির الشيطان الشيطان রাজিম। الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم.
বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। তামিম পে সুম, তামিম পে তামিম পে সুম, সু, মিম জবর মা, মিম মিম জবর মা, সুম মা, সুম্মা সুম্মা, 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 শিন জবর শা, জিম জবর জবর শা, কফ, হ্যাঁ কফ কফ জবর কক, কফ কফ জবর জবর কক, কক, সুম্মা শাকক, সুম্মা শাকক, কক, সুম্মা একটু নরম হবে ভাই, ঠিক আছে? সুম্মা শাকক, সুম্মা শাকক, কক, নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, সুম্মা শাকক নাল, সুম্মা শাকক নাল, হামজা র জবর আর, হামজা র জবর আর, দদ জবর দ, দদ জবর দ, জবর দ, আর দ, আর দ, আর দ, সুম্মা শাকক নাল আর দ, সুম্মা শাকক নাল আর দ, আবার সুম্মা শাকক নাল আর দ, সুম্মা শাকক নাল আর দ, শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ জবর কন, শাক, হ্যাঁ তাড়াতাড়ি ভাই কন, শাকন হ্যাঁ শাক কন, শাকন, কন, ওয়াকফ করলে শাক শাক ক, শাক সুম্মা শাকাকনাল আরদ, সুম্মা শাকাকনাল আরদ, শাক্কা, শাক্কা, সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, সুম্মা শাকাকনাল আরদ শাক্কা। হ্যাঁ, আবার বলো। সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, সুম্মা শাকাকনাল আরদ হ্যাঁ মূল ভাই বলেন তো। তুম্মা শাকাকনাল আরদ শাক্ক, হ্যাঁ হাসান নবী ভাই বলেন। সাব্বির ভাই বলেন। সুম্মা শাকাকনাল আরদ শাক্কা। দেখেন পরেরটা দেখেন। আমার লোকে জানি কেনা ফেস লাগা দিতাম আমি। আপনি কার লাগে জানি ফেস লাগাইছেন? হাসান নবী ভাইকে আপনি ধরাইছেন। হাসানুন নবীর সাথে পেঁচ লাগাইছেন ভাই। আচ্ছা, আমি বলি আমার সাথে প্যাচ লাগাচ্ছে, আমি তো বুঝলাম না, একটা বুঝিয়ে দিবেন কেউ? বলেন আবুল কাশিম ভাই বলেন। সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, ফা জবর ফা, ফা জবর ফা, জবর ফা, এখানে কিন্তু হামজা গিয়ে মিমকে ধরবো, ঠিক আছে? জি ইকলাবের নিয়ম হয়েছে এখানে। হামজা মিম জবর আং, আং বলেন। মিম জবর আম, হামজা মিম জবর আম, ফা আং, ফা আম, বাতা জবর বাত, হ্যাঁ বা জবর বা, বাত, আপনি ভাই বলেন। ওই যে মিম যে ছোট করে আছে ওটা নাকি? হ্যাঁ 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 ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা জি এটা ফা, মিম ছোট করে আছে, আবার ওই ফা, নুন সাকিনের পরে আপনার বা আছে, অর্থাৎ নুন সাকিনের পরে বা থাকলে পরিবর্তন করে হতে হবে, একটাই হরফ। ফা আং বাত না, ফাআমবাতনা আয়াজের ফি, ফায়াজের ফি, হা আলিফ জবর হা, আলিফ জবর হা, ফি হা,
فيها فأنبتنا فيها فأنبتنا فأنبتنا فيها فأنبتنا فيها হাবা জবর হাব হাবা জবর আলিফ দুই জবর বান আলিফ দুই জবর বান হাব্বান হাব্বান ওয়াকফ বলে হাব্বা হাব্বা فأنبتنا فيها حبا فأنبتنا فيها حبا فأنبتنا فأنبتنا فيها حبا فأنبتنا فيها حبا বলেন আবুল কাসিম ভাই বলেন وأنبتنا فيها حبا সুন্দর মনির ভাই বলেন فأنبتنا فيها حبا হাসান রহিম ভাই বলেন فأنبتنا فيها حبا ভাই এটা হাটা একটু গলার মাঝখান থেকে হাব্বা حبا 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 বলেন সাব্বির ভাই বলেন فأنبتنا فيها حبا ফিটা টান হবে হাটাও একটু টান হবে ফিহা বলেন فيها حبا হ্যাঁ ঠিক আছে হাসিবুল ভাই কি আছে আমাদের সাথে জি হুজুর বলেন না কেন চুপ করে আছেন কেন বলেন ফিহা বাত ফি ফিহা হাব্বা দেখে দেখে বলেন ভালো করে বলেন আয়াতের শুরু থেকে বলেন এই যে আগের আয়াতটা এই যে আয়াতটা হ্যাঁ এই যে এখান থেকে বলেন বলেন ফি ফিহা সুম ফিহা এখান থেকে তো ফিহা শুরু থেকে বলেন আম এখানে কি এখানে কি এটা কি কাপ এটা কাফ শুরুটা কি আসিফ ভাই কাপ কাফ এটা কফ কফের উপরে কয় নুক্তা এক নুক্তা কফের উপরে এক নুক্তা আর ফার উপরে ফার উপরে কয় নুক্তা হানিস হারুস রে হা না ফা ফা হা এক নুক্তা এটা কি এটা হা এটা কি হা এটা হা খেয়াল করে পড়তে হবে বুঝছেন হুজুর এটা আমি বলি বলেন وإذا না না পরেরটা ভালো লাগবে না পরেরটা ভালো লাগবে পরেরটা তো ভুল হচ্ছে। وإذا বাউ না 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 থাক থাক وإلى إلى বলেন ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়াও ওয়া জবর ওয়া ইনজির ই আইন জে ওয়াই 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 নুন জবর না
নুন জবর নুন না জবর না ওয়াইনা ওয়াইনা وإنا তাড়াতাড়ি ওয়াইনা ওয়াইনা وإنا ইনা বা আলিফ ওয়াও দুই জবর বাউ বা আলিফ বা আলিফ ওয়াও দুই জবর বাউ ওয়াইনা বাউ ওয়াইনা ইনা বাউ মনুল ভাই একটু বানান করেন তো পরে ওয়া জবর ওয়া وجبر ওয়াও জবর ওয়া কফ وجبر দত জবর কদ কব দোয়াত জবর কদ قد جبر قد বা আলিফ দুই জবর বান বা با আলিফ দুই ألف জবর جبر বান بان ওয়া কদ বান ওয়া কদ বান ওয়াকফ হলে ওয়া কদ বা ওয়া কদ বা মমিনুল ভাই একটা প্রশ্ন হ্যাঁ শুরু থেকে বলেন ওয়ার উপর যদি তাসদিদ কাজে না হয় মানে তাসদিদ উচ্চারণ যদি না হয় শুধু জবর হয় তাহলে তাসদিদের চিহ্নটা দেওয়া কি খুব জরুরি ছিল? ওয়া না তাসদিদ উচ্চারণ হয়েছে তো করা ভাই হয়েছে বা যায় বাতাতে ওয়াকে বাও ধরলো না বাও ওয়া ওয়া ইনা বাও হলো যে বা চুপ করে আলিফ আগে কফ জবর আচ্ছা বাও হাসানুন নই ভাই মনে হয় যে শুরুর ডাবলসে ওয়াওয়ের উপর তাসদিদ এটা তো যদি মনে করেন আপনি ওয়াকফ না করেন এটা হাসানুর ভাই অক্ষ আগের না আয়াতটা করলে যদি আমরা এখানে না মনে থামি হয় হ্যাঁ ওয়াকফ না করি তাহলে না থামি তাহলে সেক্ষেত্রে ওয়াকে বাও তাই ধরবো আমরা তাই এরকম দিয়েছে একজন করে আমি তিনজনের কথা শুনি নাই তো ওয়াকফ না করলে কি আচ্ছা হবে? মনে করেন যে এই যে আগের আয়াতটা যেটা পড়াইছে যে হাব্বা, হ্যাঁ এখানে আমরা থামবো না, তাহলে হাব্বাও করে এই আয়াতটা চলে আসবে, বুঝছেন, যদি আপনি না থামেন। ওয়াকফ না করলে এটা সহ নিয়ে আসতে হবে। হ্যাঁ এটা সহ জোড়া লাগিয়ে নিয়ে চলে আসবে। হাব্বাউ ওয়া হ্যাঁ হাব্বা হাব্বাও ওয়া বা এবার বুঝতে পেরেছি। ইনাবাও কদবা। হ্যাঁ বাউ এনো আবার ওকে ওয়াপ কইব ইয়া হইছে যে গুণ হইব হ্যাঁ হ্যাঁ বাউ ওয়া ইনা ওয়া ইনা বাও ওয়াকদ কদবা বা কদবা ইনা বাউ ওয়া ইনা বাউ ওয়া কদবা শব্দ ওয়া জবর কদ ইনা বাও বা ওয়া কদবা ইনা বাউ ওয়া ইনা বাউ ওয়া কদবা আমারটা যদি ঠিক থাকে তাহলে আরেকজন বলেন। ওয়া ইনা বাউ ওয়াকাদ ওয়াকদ বা বা ওয়া ইনা ওয়া ইনা বাউ ওয়া কদবা আবুল কাসেম ভাই পরেরটা পড়বেন নাকি যদি ঠিক থাকে? ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া জালিয়া জবর রাই রালিয়া জবর রাই ওয়া রাই ওয়া যাই ওয়া যাই তাওয়াফের তু বাপে ওয়া বাপে পেস্তু তাওয়াবে ওয়া রাই তু ওয়া ওয়া যাই যাই তু নুন নুন ওয়াদু জবর নাও নুন আলিফ ওয়াও জবর নাও আলিফ ওয়াও দুই জবর নাও আলিফ তো বাদ দিয়ে ওয়াও রে ধরবো নুন ওয়াও জবর নুন ওয়াও বা- দুই জবর বানান পড়ার নাও সময় হামজা বলা লাগবে ভাই আলিফের সময় আলিফটাকে ধরে উচ্চারণের সময় আপনি আলিফটা বাদ দিবেন, তাই না ভাই? নুন আলিফ ওয়াও দুই জবর নাও নুন নুন আলিফ আলিফ ওয়াও দুই জবর নাও ওয়া জবর ওয়া যাইতুন না ওয়া যাইতুনাও ওয়া যাই তু নাও ওয়াও জবর ওয়া ওয়াও জবর জবর ওয়া ওয়া নুন কফ জবর নক নুন ওয়া জবর ওয়া জবর নাখ নক নাখ ওয়া নক ওয়া নাখ ওয়া নক লাম আলিফ দুই জবর লান লাম আলিফ লাম আলিফ দুই দুই জবর জবর লান 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 ওয়াও নক লান নখ না নাখ ওয়াও নক নাখ নাক নাক লাগ সরি নাক ওয়াও নাক লান আচ্ছা
দেখেন ভাই, এটা সবার কাছ থেকে শুনছেন মনির ভাই? হ্যাঁ জি হুজুর। সবাই পারছে না? আচ্ছা, তাহলে এই যে এয়ারটা বানান করতেছিলেন তাই না? দেখেন এটা তো সহজ, জি এক কঠিন কেন করতেছেন আপনারা? না ভাই, একটা বানান করতে ঠিকই, উচ্চারণ সব একটু বলে যায়, দেখেন কঠিন এটা না এটা ইনশাআল্লাহ। এটা এটা রিডিং দেখেন কেমন, وزيتونا ونخلا وزيتونا وزيتونا ونخلا হ্যাঁ ওয়াও জবর ওয়া নাও নাখলা দেখেন ونخلا দেখেন শেষ, وزيتونا ونخلا আচ্ছা শেষের অংশটা দেখেন, ওয়াও জবর ওয়া, নুন খ জবর নাখ, জবর ওয়া নুন খ জবর নাখ, ওয়া নাখ, লাম লাম আলিফ দুই ডবল লান লাম আলিফ দুই জবর লান, ওয়া নাখ লান বলে আলিফ দিকর লান ওয়া নাখলান ওয়াকফ করলে ওয়া নাখ লা, ওয়া নাখলা ওয়া জাইতুনা ওয়া নাখলা, ওয়া জাইতুনা ওয়া নাখলা ভাই জাইতুনা, জাইতু টান আছে, ঠিক আছে, ওয়া জাইতুনা ওয়া নাখলা, ওয়া জাইতুনা ওয়া নাখলা হাসান ভাই, জাটা একটু নরম করতে হবে, দুই দাঁতের মাঝখান দিয়ে একটু বাতাস বের করতে হবে, ওয়া জাই 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 এরকম শক্ত হয়ে গেছিল, যাই এই না 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 নরম নরম, শক্ত করতে জীবন শেষ। ওয়া জাই ওয়া জাই, আমার এই কয়েকটাই সমস্যা, দাল জাল রজা আর এই নরম আর শক্ত। ঠিক ঠিক হয়ে যাবে, টেনশন করেন না, বলেন ওয়া জাইতুনা ওয়া নাখলা, জাইতুনা এটা এটা বলেন, আবুল কাশেম ভাই বলেন, وزيتونا ونخلا ভাই বেশি নরম হয়ে গেছে, চা আবার বেশি নরম হয়ে গেছে, আর একটু শক্ত করেন, এটা তো জাল وزيتونا ভাই, ونخلا এটা তো জাল না, জাল না, এটা যা যা বাতাস সিটি আওয়াজ করেন, ওয়াজাই সিটি আওয়াজ, ওয়াজাই وزيتونا ونخلا সাবির ভাই বলেন তো, ওয়া জাইতুনা ওয়া নাখলা হাসিব ভাই কেউ যখন পড়বে তখন মনে মনে পড়ার দরকার নেই, ঠিক আছে, একবারে মনে মনে পড়বেন যেন শব্দ না আসে। আচ্ছা শব্দ আসলে জরিমানা। হ্যাঁ, আর সাবির ভাই এখানে গুন্না কোনে কেন করলেন না? গুন্না আছে তো, যাই তু নাও নাও ওয়া নাখলা হইছে, নাও এটা কি গুন্না সাবির ভাই? সাবির ভাই বলেন, যাই তু নাও এটা কি গুন্না হবে? আরে হাসিব ভাই আপনারা না করছি কিছু বলতে, ধরলে পরে বলবেন, এটা ওয়াজিব গুন্না হবে হাসিব ভাই? এটা মনে হচ্ছে হুজুর বেলাগুন না মনে হয়, জি না এটা পাগল না হবে ভাই বাগুন না এরা তো কোনো গুন্নাই নাই, বে মানে কি? লামাজ জ শুনেন, লামাজ জ হইলে হ্যাঁ বে লা মানে কি মানে না, লা মানে না। ভাই? এত কথা বাদ দেন, বে মানে কি কয় না, বে ওয়ারিশ লাশ মানে কি? লাশের কি নাই? কোনো পরিচয় নাই, পরিচয় নেই, নাই মানে বে মানে নাই, বে মানে নাই, বেলা গুন্না মানে কি? গুন্না নাই, বুঝতে পারছেন? বে ধরনের ছিল ধরেন এর ব্যাখ্যাটা বুঝতে পারছেন সাবির ভাই? জি হুজুর জি 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 এটা একদম মন মানে গড়া এটা একটা ব্যাখ্যা, এটা একটা মন গড়া ব্যাখ্যা দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা এটা সৃজনশীল দক্ষতা হুজুর। আচ্ছা তাহলে দেখেন, আমি আবার ওই যে জানি হুজুর, যে লা বে লা লা মানে না, লা ইলাহা ইল্লাল্লাহু মানে লা মানে না। হ্যাঁ আরবি তো লা মানে না, ঠিক আছে, মা মানেও না, মা আসে মাজির ক্ষেত্রে মানে অতীতকালের ক্ষেত্রে আসে মা, আর বর্তমান ভবিষ্যৎ কালের ক্ষেত্রে আসে লা, বুঝতে পারছেন? মানে লা আযহাবু আমি যাব না, আর যদি বলি মা যাহাবতু আমি যাইনি, বুঝতে পারছেন? আমি যাইনি আর আমি যাব না, আমি তখন যাইনি, সবাই গেছিল আমি যাইনি, বুঝতে পারছেন?
আচ্ছা, তাহলে দেখেন ওয়াজাইতুনাও, নাও এটা ঈদগামে বাগুন্না, কারণ নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। বুঝতে পারছেন? মিলাই বলি। হ্যাঁ, গুন্নাহ করে মিলায় পড়িতে হয়। ওয়াজাইতুনাও ওয়া নাখলা, বলেন وزيتونا ونخلا এরপর দেখেন ওয়াও জবর ওয়া, واو جبر وا হা জবর হা, হা জবর হা ওয়া হা, ওহা দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, হ্যাঁ কয় আলিফ এটা? দাল আলিফ, ওয়াহাদা, وحدا হামজা জের ই, হামজা হামজা জের জের ই, কফ জবর ক, কফ জবর ক ইক, ইক, ওয়াহাদা ইক, وحدائق সাব্বির ভাই বলেন তো। وحدائق হ্যাঁ সুন্দর, মনির ভাই বলেন। ওয়াহাদাইক গুলবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, ঠিক আছে। এটা কি হাসান ভাই? হ্যাঁ হাসান ভাই বলেন, পুরোটাই বলেন। ওয়াহাদাইকা গুলবা। হ্যাঁ এই তো আপনারা পারেন। হাসিব ভাই বলেন তো, এটা তো অনেক সহজ। ওয়াহাদাইক গুলবা। দেখছেন, মাশাআল্লাহ একটু হুজুর একটু রাগ করলে কাজ হয়। সবাই হ্যাঁ? ফর্মে উঠছে, খালি সেঞ্চুরি মারতেছে। হুজুর আমি পুরোটা বলি, আমি তো পুরোটা বললাম না। বলেন। ও وحدائق غلبا এরপর দেখেন ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এটা কোথায় হুজুর? তারপরে বলেন। ওয়াফাতি এটা কি ভাই, এটা কি বানান করতে হবে? এটা কিন্তু হয়ে গেছে, আমরা বলি একবার করে এটা সবাই। হয়ে গেছে। হ্যাঁ বলেন, এটা বলেন। মৌলভী ভাই আপনি শুরু করেন। ওয়াফাকিহাতাও ওয়া আকবা ওয়া আব্বা, আব্বা আব্বা ভালো করে ডাকবেন, সাকিব আব্বা, ঠিক আছে বলেন। সবাই বলেন, সবাই বলেন, একজন একজন বলেন। এই হাসিব ভাই একজন একজন করে বলতে বলছি, একসাথে বলতেছেন কেন? হাসিব ভাই বলেন এবার। ওয়াহাদা কই কই হাতে যেটা আগে। বলেন ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ফাতবা। আবার বলেন, আবার বলেন, হয় নাই, সুন্দর বলেন। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ফাকিহাতাও, হুজুর এই হাতাও বানানটা একটু করে দেন। জি ভাই। শুধু হাতাও এই বানানটা একটু করে দেন। আচ্ছা দেখেন, ওয়াও জবর ওয়া, ফা আলিফ জবর ফা, ওয়া ফা, কাফ জের কি, লাগবে না, শুধু ওই তাও তা আচ্ছা, আলে তাও ওয়াও দুই জবর তাও। হ্যাঁ তাও দুই জবর। সাবির ভাই, সাবির ভাই আপনার বানানটা হয়নি,
আচ্ছা, সাব্বির ভাইয়ের বানানটা হয় নাই কেন, এটা কে বলতে পারবে? আবুল কাশেম ভাই, যে সাব্বির ভাইয়ের বানানটা হয় নাই, এটা আপনি বলতে পারবেন কেন? ভাই বানানটা আমি শুধু খেয়াল করতে পারি নাই, অনেক মনুল কথার ভাই, মধ্যে বানানটা মনুল ভাই, আমি খেয়াল করি না হুজুর। আচ্ছা আমি আবার বলছিলাম বলেন, আমি বলছিলাম তা সাব্বির ভাই আবার বলেন, দুইটা বলে। বলেন বলেন, সাব্বির ভাই আবার বলেন। তা ওয়াও দুই জবর তাও, তা ওয়াও, তা ওয়াও দুই জবর তাও। এই যে 3 নাম্বার বারে গিয়ে হয়েছে, এবার বুঝতে পারছেন? বুঝতে পারি নাই আর কি। ভাই, এই জিনিসটা সাবির ভাই টানতো হুজুর, এটা আবুল কাশেম সাবির ভাই, ভাই তো দোষ নাই। আবুল কাশেম জি। ভাই, এটা বলাই যাবে না যে গুণনা করে নাই, এটাই ভুল, ঠিক আছে? জি হুজুর জি। প্রথমবার সাব্বির ভাই আপনার রেকর্ড ভিডিওতে দেখবেন, প্রথমবার শুধু বলছেন না, না, তাও আও ঠিক দুই আছে। জবর তাও, ঠিক আছে ভাই, মনে আছে, মনে জি, পড়তেছে? জি, জি। আচ্ছা, না যাক, ভুল হয়েছে হুজুর। হ্যাঁ, না না, একটু সমস্যা টানে নাই নাই ভাই, আর কি। ভুল তো হবেই। হ্যাঁ, টান না, আবু হাসান ভাই, এখানে গুণনা হবে, টান না, গুণনা, তা ওয়াও, হ্যাঁ গুণ না হবে হুজুর। বুঝছেন? যাক, সাব্বির ভাই যেটা বুঝতে পারছে এটাই তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের, ঠিক আছে? আচ্ছা হুজুর এটাও ওয়াফাকি, তো, বলেন বলেন বলেন। এটাও তো বাগুন না তাই না এটাও হুজুর? বাগুন না, জি ভাই, তানবিনের পরে ওয়াও আসছে, নুন সাকিন এবং জি, জি, তানবিনের জি। পরে ওয়াও আসছে, ঠিক আছে, এটাও বাগুন না। যত গুণ না বলেন। আছে সব নুন সাকিন আর তানবিন যে এটা এটা জেরাইয়া। আপনাদের, এটা আপনাদের কায়দার সময় বলছিলাম, মনে আছে আপনাদের, যে নুন সাকিন জি। তানবিনটা ভালো করে পড়েন, আর এই যে আপনার ওয়াজিব গুণনা এই খবর না সাহেব। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। হ্যাঁ, ফল এবং গবাদি খাদ্য, এটার অর্থ কি? ফল এবং কি? এটা আবার গবাদি আব্বু, খাদ্য। হ্যাঁ, এটা আবার আব্বা না, ওই আব্বা আব্বু, এটা না, বুঝতে এই পারছেন? আব্বা হচ্ছে কিনা? এই আব্বা হচ্ছে আপনার ফল গবাদি খাদ্য, ফাঁকি হাতা মানে, ফাঁকির মানে Ready? ফল, ফাঁকি হাতে মানে কি ভাই বলেন? ফল। আর আব্বা মানে কি? গবাদি, গবাদি। আর গবাদি খাদ্য। হ্যাঁ, অফাকি, তাও ভাই ফাকিহাত মানে কি? ফল, বুঝতে পারছেন? আর এখানে পুরোটা অর্থ হচ্ছে এরকম, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ফল এবং গবাদি খাদ্য। এর আগে আর যে আপনি পড়েন তাহলে দেখবেন ওয়াহাদাইক গুলবা, এই যে বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ওয়াহাদাইক গুলবা, বহু কি? বৃক্ষ বিশিষ্ট উদ্যান, উদ্যান মানে কি? বাগান, হাদাইকন মানে বাগান, হাদিকতন, হাদাইকন। আচ্ছা, আর আব্বার আরবি কি? আব্বা আবুন, আবুন, হামজা জবর আবা, দুই পেশ বুন, আবুন মানে কি? আব্বা, বুঝতে পারছেন? আবুন অর্থ আব্বা। আর আবু অর্থ কি? শিশু। হ্যাঁ, আবু অর্থ কি? শিশু। আবু তো শিশু হবে কেন? আবু, আবুন অর্থ তো আব্বা, আর এখানে তো খাদ্য আসছে আব্বা, আর ইয়ে হচ্ছে শিশু, আরবি হচ্ছে তিফলুন, তিফলাতুন মানে শিশু, তিফলুন, বুঝতে পারছেন? ওই হুজুর আবুল কাশেম ভাই বলতেছে তাহলে আবু তাহের মানে কি? ও আবু তাহের, এটা তো আসলে ভাই নামের ক্ষেত্রে, এটা নামের ক্ষেত্রে নাম, আবু তাহের একটা নাম। আর যদি আপনি, আপনি পুরাই মনে করেন যে আমার দোষ দিয়ে দিলেন। অসুবিধা নেই, চলো খাবার অনেক কিছু। তো এতদিন আপনার সাথে চলাফেরা আমি বুঝি না আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা শুনেন, আবু তাহের মানে কি? তাহেরের আব্বা, বুঝতে পারছেন? আবু তাহের মানে তাহেরের আব্বা, আবু অর্থ পিতা, আবুল অর্থ পিতা, বুঝলেন না? আবুর অর্থ আব্বা, বুঝতে পারছেন? পিতা হইতো না হুজুর। আচ্ছা নেন, থাক আবার, হুজুর, আব্বা না পিতা না বাজান এটাই বলা। আচ্ছা দেখেন, এটা এটা রিডিং বলি, দেখেন, মাতাআল্লাকুম, মাতাআল্লাকুম, বুঝতেছেন ভাই? একটু মিলান, মাতাআল্লাকুম। হ্যাঁ সবাই বলেন। মাতাআল্লাকুম। আইন লাম দুই জবর আল, লাম জবর লা, আল্লাহ কাপনি পেশ কুম, আল্লাকুম, আল্লাকুম। মাতাআল্লাকুম। আল্লাহ মাতাআল্লাকুম। এরপর দেখেন ওয়াও জবর ওয়া, লাম জেল্লি, ওয়ালি, বলেন। ওয়াও জবর ওয়া, লাম জেল্লি, ওয়ালি। ওয়ালি। হামজা নুন জবর আন, হামজা হামজা নুন নুন জবর জবর আন। ওয়ালি, হ্যাঁ ওয়ালি আন, ওয়ালি ওয়ালি আন। আন। তাই এটা সাব্বির ভাই, এটা গুণ হইতো না।
আহারে আবুল কাশেম ভাই, আপনি তো, সাব্বির ভাই গুন্না করতেছিল, সাব্বির ভাই একটা প্রশ্ন করতেন, হ্যাঁ আপনি আমার হুজুর, সাব্বির ভাই গুন্ডা করছিল, আমার কথা হই না, ওই বুঝলাই না আমার। হামজাহা আইন হা গয়েন খ। আপনার দোষ কেন? আমার দোষ, আমি কইছিলাম হুজুর মনে গুণ হইব, পরে তাই দিই না, গুণ হইতো না। আর এই আচ্ছা সুযোগে আপন সাব্বির ভাই গুন্ডা করে আচ্ছা গেছে। হুজুর, আমি বলি কেন গুণ হবে না, তাহলে তো সব মিটে যায়। এই সুযোগে সাব্বির ভাই এটা গুন্ডা হলো করে দিয়ে লাইছে। ইজারের হরফ আছে পাশে, সেজন্য হুজুর। হ্যাঁ, ওয়ালি আন, বলেন ওয়ালি আন। ওই আন, ওয়ালি আন, আইন আলিফ জবর আ, আইন আইন আলিফ আলিফ জবর জবর আ। ওয়ালি আন আ, ওয়ালি ওয়ালি আন আন, আন, মিম জের মি, মিম জের মি, ওয়ালি আন আমি, ওয়ালি ওয়ালি আন আন আমি, আমিকুম, হ্যাঁ, কাপ মিম পেশ কুম, কামিম কাপ পেশকুম, মিম পেশ কুম, ওয়ালি আন আমিকুম, ওয়ালি ওয়ালি আন আমিকুম, আমিকুম, ওয়ালি আন আমিকুম, ওয়ালি ওয়ালি আন আমিকুম, আমিকুম, ওয়ালি আন আমিকুম, ওয়ালি ওয়ালি আন আমিকুম, আমিকুম, মাতাআন লাকুম, মাতাআল লাকুম, ওয়ালি আন আমিকুম, ওয়ালি আমিকুম, আমিকুম। এই শোনা যাচ্ছে আমাকে? জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ, সুমধুর কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি। তাহিরি কি কয় দেখছেন? এ ফার্ম দিস না রে, ফার্ম দিস না। হ্যাঁ, আপনার সুমধুর কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি অতিশয় আজারের সহিত। সাহিত্যিক, সাহিত্যিক, কবি, কবি ভাব আবুল কাশেম ভাই। মানে আজারের সহিত, আজার যে কি এটা তো বুঝলাম না, এটা তো কইলেন না। কিসের সহিত? আজার, আজার আহ, বুঝতেছি, মানে পেটে আসছে, মুখে আসতেছে না, কষ্টের, কষ্টের কি জানি। না না না, এটা তো আগে কইছি, বাট স্পষ্ট। এই যে আমরা কিছুক্ষণ ও বললাম, আগে বললাম না, ও আচ্ছা আচ্ছা, ওই আসার, আমি তো আসার বলতেছেন, আসার। আচ্ছা যাই হোক। আজার না, আজার কইছি আমরা। এটা মানে কি, আচ্ছা আরবি আর বাংলা সব মিশ্রণ দেখেন, করে লেগে। আবুল কাশেম ভাই, মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়ালি আমিকুম, আনআমিকুম। সাব্বির ভাই, হুজুর ওয়ালি, আইন, আইন যে লাম কে যায় ধরলো, এখানে কি ইয়া হবে না? আচ্ছা ওটা পরে। সাব্বির ভাই, ওয়ালি, ওয়ালি কোয়ালিফায়ার আছে, ওটা আর নাই হুজুর, পরেরটা মানে বানান করতে যে ওই টান মানে হয়ে গেছে না? আচ্ছা দেখেন মনির ভাই, জি, কোথায় সমস্যা হয়? ওই যে ওই যে সমস্যা আইন হইছে, যায় যে আইন লামকে লাম যায় যেমন ধরলো। আইন, এখানে মইনুল ভাই কইতে চাইতেছে আল্লাহটা পাক ফুর বাড়িকের কথা, এই তো। না, না না এখানে না ইয়া হবে না, গুণনা হবে না হুজুর। না না, না গুণ হবে গুণ না তো। হবে না। দেখেন মিমি বর্মা, আপনাদের পুরাটাই বানান করতে বুঝছি, রিডিং করার কোনো লাভ নেই। মিমি পুরোটা বানান বর্মা, লাগবে না হুজুর, শুধু ওই আল্লাহটা বানান করে না দেন, না, তাতে মনে হয় বুঝাই হবে। দিলে হইব, আচ্ছা রিডিং মোটামুটি এই ভালো। আইনের এখন আমার জায়গাটা বুঝে দিলেই হবে হুজুর। হ্যাঁ আচ্ছা ওইটাকে দেখেন, ওইটুকু বুঝে দিলে আমারও হবে, এখানে পুরোটা আইন লাগবে না। লাম, আইন লাম দুই হ্যাঁ জবর, হ্যাঁ, আইন লাম দুই জবর আল, জি হুজুর। লাম জবর লা, আল্লাহ, তাড়াতাড়ি, কোনো গুণা নাই, তাসদিদের নিয়ম, আচ্ছা, আল্লাহ। আচ্ছা হুজুর, তাই আপনি এনো পেশ করুন, মইনুল ভাই যে গুন্না আল্লাহ কুম। কইলো, কিসের জন্য গুন্না কইছে, এটা একটু আমরা বলা দরকার না। হ্যাঁ মনির ভাই বলেন কেন গুণা হবে? ওই যে হুজুর তানবিনের পরে ইয়া আসছে যে, কি আছে কই, আমরা ওই বলছি ইয়া কই, ওই যে সরি, ওই যে আলিফ। আলিফ আলিফ হইলে তো কই? স্পষ্ট করে আলিফ বলতে কই, হইব, কিন্তু আলিফ তো না এটা। আলিফ কই?
আইনের সাথে আলিফ আছে না? ও এটা তো আইনের সাথে রানীত ভাই, এটা তো আইনের সাথে। ওটা আইনের সাথে হামজা হোসেন হবে না। তাসজিদ নাকি বড়, একদিন কাশেম ভাই বলছিল অবশ্য যে তাসজিদ বড় হলে আহ হামজা থাকবে না। না হুজুর, ঠিক আছে তো? ঠিক আছে, বাকি বিষয়টা হয়েছে কি মনির ভাই, এটা কোনো নিয়মই না। আমরা যখন কায়দা পড়ছি না, তখন আমরা এইভাবেই পড়ছি, মানে বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বোন, বান বিন বোন, মনে মনে হচ্ছে? জি হুজুর, জি। হুজুর ঠিক আছে, ওই আচ্ছা তাহলে দেখেন, বলেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এরপরটা দেখেন, এটা তো ইয়ে হচ্ছে, রিমুভ হচ্ছে না। আচ্ছা, বলেন فإذا جاء ফাইজা الصاخة বলেন সখ الصاخة الصاخة কত হুজুর দুইবার উচ্চারণ হইব? হ্যাঁ ক ভাই, খ টান হবে কেন? দুইবার উচ্চারণ করবেন, ভালো কথা, টান দিলেন কেন? স খ, খর উপর জবর না না। না, টান দেওয়াটা হয়তো আমার বলেছি, কিন্তু দুইবার উচ্চারণ করাটা তার বলেছি। দুইবার তো আমরা সবাই উচ্চারণ করছি, আমরা তো পড়ার ভিতরে দুইবার তো উচ্চারণ হয়েই গেছে। আতিস সখ, সখ খ, এটাই তো দুইবার। সখ খ যাবার আচ্ছা, সখ, খ যাবার খ, খ হা যাবার খ, সখ খ। এখন টান দিয়ে বলেন সখ খ, সখ আতিস খ। ক বলেন ফাইজা 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 فإذا جاءت الصاخة ফাইজা আবুল কাশেম ভাই বলেন তো, জি, বলেন ফাইজা হ্যাঁ, হাসান ভাই বলেন তো, ফাইজা জা যা যা শক্ত, যা শক্ত। আদিস হ্যাঁ ভাই, ফাইদা যা, যাটা শক্ত। যা আবার বলেন ফাইদা যা, ফাইজা যা আদিস হ্যাঁ সাব্বির ভাই বলেন। ফাইজা ভাই ইজা, ইজা নরম নরম, আর নরম ভাই। ফাইদা, ফাইদা বলেন। ফাইজা আরে ভাই নরম নরম নরম, সাব্বির ভাই লাল জিব্বার আগে কামড় দেন। ফাইজা এটা এটা কি নরম বলে? আমারটা শুনেন, ফাইদা আমার দেখেন, তাকান, হ্যাঁ ফাইজা ঠিক আছে, এটা ঠিক আছে, বলেন ফাইজা যাটা শক্ত ভাই, যাটা শক্ত। ফাইজা আতিস খ খ কয় লিফ টান? খ তো কোনো টান নাই হুজুর। টান ছাড়া বলেন। খ ছ কয় লিফ টান? চার আলিফ হুজুর। টানেন। ছ হাসান ভাই ভাই হাসেন না। ছ খ খ তো টান হয়ে যাচ্ছে রে ভাই, খ টান ছ ছাড়েন। খ সুন্দর, এই যে এটা এটা আবার আবার বলেন, আবার বলেন। ত খ হ্যাঁ,
আবুল কাশেম ভাই বলেন। ফাইজা জাআতিস সাক্কা। ভাই সরি, সব ছটা কম টান হয়েছে, আবার কই। টানেন। ফাইজা জাআতিস সাক্কা। দেখেন, فإذا جاءت الصاخة صاخة মন ভাই বলেন। ফাইজা জাআতিস সাক্কা। ঠিক আছে ভাই, থাক আজকে এই পর্যন্তই থাক। ঠিক জি আছে হুজুর। হুজুর, একটু প্র্যাকটিস করতে গেলে কষ্ট হয়ে যায়, বেশি করলে মনে হয় শুরুর দিকে। আচ্ছা হুজুর, আমরা আগামীকালকে থেকে জাস্ট 9টা বা 9:10 ভিতরে ক্লাস শুরু করে দিবেন আজকের আর মতো। হুজুর আমাদের সূরা সূরা পড়ার কি হলো? ভাই ওই নামাজের আরে সূরা সূরা ঈদের ভিতরে শিয়া করে নিয়ে যাবো, আগে রিডিং শিখ। আরো আর আরো কিছুদিন যাক, তখন হ্যাঁ হ্যাঁ, মানে এই আপনাদের রিডিং এর ভিতরে আমি না, কই না, ভাই, একটার ভিতরে একটা ঢুকাই দিয়ে পরে দেখ ভাই আমরা যাবো, চালাও দেবো। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাদের কোর্সের আগে ইনশাআল্লাহ 10টা সূরা যেন আপনারা একবারে মানে মুখস্থ পারেন, এটা ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল রাখবো। যে এই বিষয়টা হুজুর এক্সট্রা ভাবে আমাদের নেবেন, কিন্তু এটার ভিতরে এটা ডোয়াইলে পরে ফেলতে। ঠিক আছে ভাই, নেন তাহলে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আবুল রাহমাতুল্লাহ। কাশেম ভাইয়ের কি যেন একটা প্রশ্ন ছিল হুজুর, থাক কালকে। না না, প্রশ্ন নাই, ক্লিন। ক্লিন হুজুর, ক্লিন। জোর ভাই করে প্রশ্ন করা যাবে। সবাই সবাই বের হয়ে যান, বের হয়ে যান, কোনো প্রশ্ন নেই, সবাই বের হয়ে যান।